গত 15-16 বছর নির্বাচন হয়েছে, তিনটা নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, আপনারা কেউ ভোট দিতে পেরেছিলেন? ভোট কেউ এই দেশের মানুষ ভোট দিতে পারেনি। আমরা কি দেখলাম সেই 14-15 বছর? এই যে আমি এখন যেখানেই যাচ্ছি, এই যে এখানে ভিসি সাহেব বললো এই বিশ্ববিদ্যালয়ের এই কাজগুলো করতে হবে, আপনারা বলছেন হল করতে হবে, অডিটোরিয়াম করতে হবে। বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, নির্বাচনের সময়ও যখন আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, বলে হাসপাতাল করতে হবে, স্কুল করতে হবে, কলেজ করতে হবে, রাস্তা ঠিক করতে হবে, ব্রিজ কালভার্ট ঠিক করতে হবে। তবে হলোটা কি 16-17 বছর? এই যে যারা ক্ষমতায় ছিল, হলোটা কি? শুধুই কি আমির আমির নির্বাচন হলো? শুধুই কি নিশিরাতের নির্বাচন হলো? শুধুই কি ভোটারবিহীন নির্বাচন হলো? তাই বোধহয় হয়েছে। কারণ যদি উন্নয়নই হতো, এলাকার কাজ হতো, তাহলে তো মানুষ এই দাবি দাওয়াগুলো দিত না মানুষ। তো এখন 12 তারিখে নির্বাচন হলো, তার আগে আমরা কি দেখলাম? 2024 সালে ধীরে ধীরে মানুষ রাজপথে নেমে আসলো। রাজপথে নেমে এসে ওই যে যারা 5ই আগস্ট পালিয়ে গেছে এই দেশ ছেড়ে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে উঠলো। কারণ বাংলাদেশের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি গত 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষকে কথা বলতে দেওয়া হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের চিকিৎসার ব্যবস্থা ঠিকভাবে করা হয়নি 1 যুগেরও বেশি সময় ধরে। বাংলাদেশের মানুষের সন্তানদের লেখাপড়ার জন্য স্কুল কলেজগুলো ঠিকভাবে ঠিক করা হয়নি। বাংলাদেশের উপজেলা পর্যায়ে ধরে হাসপাতালগুলোতে ডাক্তার নাই, ওষুধ নাই, এই অবস্থা চলতে হলো, অরাজকতা। এবং শুধু এইগুলো নয়, এগুলোর পাশাপাশি দেখলাম যারাই তাদের এসব অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিল, যারাই প্রতিবাদ করেছিল, হয় তাদেরকে গুম করা হয়েছে, না হয় তাদেরকে খুন করা হয়েছে, তা না হলে তাদের নামে বেনামি মামলা দিয়ে দেওয়া হয়েছে। বিএনপির লক্ষ লক্ষ, হাজার না ভাই, হাজার না, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে, প্রায় 60 লক্ষ বিএনপির নেতাকর্মীর নামে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। এখানেও বিএনপির অনেক নেতাকর্মী আছেন যাদের নামে গায়েবী মামলা ছিল, আছে না? হাত তুলতে বলেই পাওয়া যায়, ওই যে দেখেন কতজন হাত তুলছে। গায়েবী মামলা দেওয়া হয়েছিল সেই সময়। এইভাবে করে মানুষের উপর অত্যাচার, নির্যাতন হলো। আমরা কি দেখলাম? 2024 সালের জুলাই আগস্ট মাসে আমরা দেখলাম যে মানুষ প্রতিবাদ হিসেবে রাস্তায় বের হয়ে আসলো। কিন্তু তার বিপরীতে আমরা দেখলাম সেই যে যারা পালিয়ে গেছিল, তারা তাদের লোকজনকে দিয়ে পাখির মতন করে গুলি করে মানুষকে হত্যা করলো। শুধু মানুষকেই হত্যা করে নাই, ইউনিসেফ আছে যে জাতিসংঘের হিসাব মতে প্রায় 60 জনের বেশি শিশুকে পর্যন্ত সেদিন হত্যা করা হয়েছিল। নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল সেদিন। মানুষের প্রতিবাদ, বিক্ষোভ, ক্ষোভের মুখে আমরা দেখলাম 5ই আগস্ট সেই যে স্বৈরাচার ছিল, সেই যে ফ্যাসিবাদ ছিল, আমরা দেখলাম কিভাবে দেশ ছেড়ে এই দেশ থেকে তারা পালিয়ে গেল। এমন ভাবে তারা পালালো, তাদের মন্ত্রী উজিন্নাজি তো পালালো, খোদ তারা যে বাইতুল মসজিদে যে খতিব দিয়েছিল, সেই খতিব পর্যন্ত পালিয়ে গেল, মসজিদের ইমাম সাহেব পর্যন্ত পালিয়ে। এই ছিল অবস্থা। মানুষের উপরে কতটা নির্যাতন, কতটা জুলুম করলে কেউ এত ভয়ে পালাতে পারে, এবং মানুষের উপর কতটা নির্যাতন জুলুম করলে পরে মানুষ এত বিক্ষুব্ধ